উড়ছে লুঙ্গি লড়ছে দেশ, যাকেই সাপোর্ট করে তারাই মাঠে শেষ, এরই নাম বাংলাদেশ। বাংলাদেশের লুঙ্গি বাহিনীরা যদি ভাবে যে ইন্ডিয়া ইউএই কে হারিয়ে এতটা আনন্দ করছে, তাদেরকে আমি একটা কথা বলে রাখি, ইউএই হয়তো লড়াই করতে পারতো, হাড্ডাহাড্ডি লড়াই হতো ভারতের সাথে, হয়তো জিততেই পারতো। যেহেতু বাংলাদেশ ওদেরকে সাপোর্ট করে, তাই ইউএই হেরে গেছে। আমি বুঝতে পারছি না বাংলাদেশের এটা আশীর্বাদ নাকি অভিশাপ। Caught a few boundaries. What a delivery! What a delivery! Gone, gone. Good catch. See, this is what we talk. इंडिया ने फिर पेला, ओ इंडिया ने फिर पेला। রিল্যাক্স। এশিয়া কাপের দ্বিতীয় ম্যাচে 10 তারিখে ভারতকে হারিয়ে দিবে আরব আমিরাত, এমনটাই দাবি করতেছে তাদের প্লেয়ার। এখন তো দেখছি তুই তো সব জানতা হরিদাস পাল হয়ে গেছিস। ইন্ডিয়া কি মায়ের দয়ার ক্রিকেট টিম ভেবেছিস নাকি? ইন্ডিয়া একটা দল নয়, ইন্ডিয়া এখন একটা ব্র্যান্ড। বিষয়টা একটু ব্যাখ্যা করবে? বর্তমান দিনে যদি কোনো বড় টুর্নামেন্টে যদি ভারত না খেলে, তাহলে সেই টুর্নামেন্টের ভিউয়ারশিপ থেকে শুরু করে আয় সবকিছুর একটা বিশাল ধস নামে। ঠিক বলেছো। সোজা কথা, ইন্ডিয়া ছাড়া ক্রিকেট মানেই শূন্য বাজার। কারণ ক্রিকেটের সবচেয়ে বড় ফ্যান বেস, বড় স্পন্সর, বড় মিডিয়া ভ্যালু সবকিছুই জড়িয়ে আছে ভারতের সঙ্গে। গোলমাল হ্যায় ভাই, সব গোলমাল হ্যায়। তাই এখন বলা যায় ভারতের ক্রিকেট টিম এখন পুরো দুনিয়ার অর্থনীতির মেরুদণ্ড। তাই আজকের দিনে ইন্ডিয়া ক্রিকেট টিম শুধু একটা দল নয়, এটা একটা ব্র্যান্ড। ये खून ही है मेरा ब्रांड। 10 তারিখ গুরুত্বপূর্ণ খেলা, ইন্ডিয়া ভার্সেস ইউএই। ইন্ডিয়ার সাথে ইউএর ম্যাচটা মোটেও সহজ হবে না ইন্ডিয়ার জন্য। अरे कहना क्या चाहते हो? কারণ ইউএই আরব আমিরাত গতকালকে আফগানিস্তানের সাথে 4 রানে ম্যাচ হারছে, মানে জিতা ম্যাচ তারা হেরে গেছে। 4 বলে 7 নিতে পারে নাই, ওইরকম একটা ম্যাচ তার হেরে গেছে। তাদের মন খারাপ, কিন্তু তারা সামনে ইন্ডিয়াকে হারাতে চায় এশিয়া কাপে। তো ইউএর সাথে ইন্ডিয়ার খেলাটা অনেক জমজমাট হতে পারে, মনে হতে পারে ইউএই জিততেও পারে ইন্ডিয়ার সাথে। মনে হচ্ছে ইউএই টিমের সাথে রাত্রেবেলায় ঘুমিয়েছিল, তাই একে আদর করে বলেছে যে আমরা ইন্ডিয়াকে হারাবো, সিল মাইরা দেবো। আমি কোনোদিন কল্পনাও করতে পারিনি যে এদেরকে ইউএই কে বাপ বানাতে হবে। যদি ভবিষ্যতে যদি কোনোদিন আফগানিস্তানকে যদি বাপ বানাতে হয়, তাহলে এদের কিন্তু খুব কষ্ট হবে। কিন্তু এদের মায়েদের কি কোনো কষ্ট হবে, নাকি আনন্দে ঝর্ণা বইবে? ভালো লাগতেছে, খুব ভালো লাগতেছে, আনন্দের ঝর্ণা বয়ে যাচ্ছে। পাকিস্তান, ভারত এবং বাংলাদেশ, এই তিনটা দল থেকে কোন টিম চ্যাম্পিয়ন হওয়ার চান্স বেশি? বাংলাদেশ। 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 ফাইনালটা কাদের সঙ্গে জিতলে আপনি বেশি খুশি হবেন, পাকিস্তান নাকি ইন্ডিয়া? ইন্ডিয়া। 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 কারণ কি? কারণ সব সময় আমাদের বাংলাদেশ থেকে ইন্ডিয়া একটু পিছিয়ে থাকে। পিছিয়ে থাকে? হ্যাঁ। আপনার কীর্তন তো শুনলাম, এবার আমার কীর্তনটা শুনুন। মানুষ ঘুমিয়ে স্বপ্ন দেখে, কিন্তু এরা জেগে স্বপ্ন দেখে, তাও আবার রাজকুমারীর স্বপ্ন। মানে 16 বার এশিয়া কাপের খেলা হয়েছে, বাংলাদেশ ফাইনালে একবারও জিততে পারেনি। তারা আবার বলে কিনা শেষ পর্যন্ত যে ফাইনালে ইন্ডিয়াকে হারিয়ে এশিয়া কাপ জিতবে। এশিয়া কাপের দ্বিতীয় ম্যাচে 10 তারিখে ভারতকে হারিয়ে দিবে আরব আমিরাত, এমনটাই দাবি করতেছে তাদের প্লেয়ার। হুঙ্কার দিছে যাই ওয়াসিম বলতেছে আমরা জিতে আমরা স্বাগতিক, আমাদের ঘরের মাঠে খেলা, এই জায়গায় আমরা সুযোগ সুবিধা পাবো, আমরা ভারতকে দুমড়ে মুচড়ে দেবো, এক প্রকার দুমড়ে মুচড়ে দিয়ে আমরা এবং প্রথম ম্যাচটা জিতে নেব। শ্রীলঙ্কা, পাকিস্তান, বাংলাদেশ সবাই মিলেও যদি একসাথে খেলে, ইন্ডিয়ার একটা বেঞ্চ টিমকেও সামলাতে পারবে না। কারণ ভারত শুধু একটা দল নয়, পুরো টুর্নামেন্টের ব্র্যান্ড। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? এশিয়া কাপ এবার বাংলাদেশের হাতে ইনশাআল্লাহ। আপনারা অনেক ভাই দেখেছেন, কিন্তু ওই ভাই দেখেছেন? এটা হলো সেই ভাই। সাকিব আল হাসান নাই তাও সমস্যা নাই, তামিম ইকবাল নাই তাও সমস্যা নাই ভাইয়া। ওই যে ইন্ডিয়াই একমাত্র আমাকে বাধা ছিল। আগে ইন্ডিয়া টিমটা অনেক হার্ড ছিল, ঠিক আছে। এখন ইন্ডিয়ার রোহিত শর্মা নাই, বিরাট কোহলি নাই, এই দুইটা প্লেয়ারই ভাই আগুন আগুন প্লেয়ার, ঠিক আছে। যার কারণে আমরা এশিয়া কাপের আশেপাশে যাইতে পারি নাই, সবসময় ইন্ডিয়া। এবার তারা কেউ নাই, এবার আমরা দেখাবো চমৎকারে বলে। মানতাম ইন্ডিয়া টিমটা অনেক হার্ড ছিল, কিন্তু বর্তমানে ইন্ডিয়া টিমেরও বেশি একটা ভালো অবস্থা না, ঠিক আছে। এখন বাংলাদেশের টিমটা মোটামুটি হার্ড আছে,
ইন্ডিয়ার সাথে ফাইট চলে, ঠিক আছে? তাহলে এশিয়া কাপে দেখাইবো ইন্ডিয়ার সাথে, আগুন জ্বালা দিমু ভাইয়া। বাংলাদেশ একমাত্র শক্তিশালী কেবলমাত্র ফেসবুকেই। বাংলাদেশের ক্রিকেট টিম শক্তিশালী ক্রিকেট টিম কেবলমাত্র ফেসবুকেই। বাংলাদেশ পুরো এশিয়ার ভিতরে শক্তিশালী কেবলমাত্র ফেসবুকেই। বলেন কি? আর খেলার শেষের পর মাঠে লুঙ্গি উড়িয়ে ঢাকার ফেরার পরে বলে কিনা বিসিআই চোর, আইসিআই চোর, ইন্ডিয়া চোর। ভারতের মানুষদের কেউ চোখে দেখতে পারে না। কেন দেখতে পারে? পৃথিবীর কেউ পারে না, কারণ ওরা চোর। क्या क्या कहना क्या चाह रहे हैं भाई आप? একটাই কথা, চোর ভাই। এই যে কয়দিন আগে দেখছেন পিচ চুরি করছে। প্রত্যেক মানুষের হচ্ছে দুটো হাত, বাম হাত, ডান হাত। আর বাংলাদেশের হচ্ছে তিনটা হাত, যে হাতটার নাম হচ্ছে অজুহাত। এশিয়া কাপে ভারতকে দুবার হারাবে বললেন হারিস রৌফ। তিনি বলতেছে ভারতকে আমরা দুইবার হারিয়ে দিব। ভারতকে এশিয়া কাপে প্রথম গ্রুপ পর্বে প্রথম ম্যাচ হারাবো এবং ফাইনালে হারাবো। তার মানে কি পাকিস্তান আগেই কি ফাইনালে যাই বসে রয়েছে? এইটাই তো আমার সন্দেহ হইতাছে। যাদের নিজেদের নেই ক্ষমতা 4 আনা, তারা অপরের ক্ষমতায় হুমকি ধমকি দেয় 16 আনা। যারা নিজেরা ফাইনালে গিয়ে খালি হাতে ফিরে আসে, তাদের ইতিহাস শুধুমাত্র অন্য দলকে সাপোর্ট করার সীমাবদ্ধ। আমি বললাম তো, ইন্ডিয়া এশিয়া কাপ চ্যাম্পিয়ন হবে না, না মানে না। ও তাই নাকি? তাহলে চ্যাম্পিয়ন কে হবে একটু বলো দেখি। হয় পাকিস্তান চ্যাম্পিয়ন হবে, তাহলে বাংলাদেশ চ্যাম্পিয়ন হবে, দেখে নাহলে শ্রীলঙ্কা চ্যাম্পিয়ন হবে, কিন্তু ইন্ডিয়া চ্যাম্পিয়ন হবে না। বর্তমানে আফগানিস্তান টিমটা অনেক শক্তিশালী দল। বাংলাদেশ ভাগ্যক্রমে 3 বার এশিয়া কাপের ফাইনালে পৌঁছেছিল, কিন্তু জিততে পারেনি, হেরেই আসছে। প্রথমবার হেরেছিল পাকিস্তানের সাথে 2012-তে, তারপর হেরেছে ইন্ডিয়ার সাথে 2016-তে, তারপরও হেরেছে 2018 ইন্ডিয়ার সাথে। क्या बात कर रहे हैं? দম যদি থাকে তোদের টিমে, তাহলে এশিয়া কাপের ফাইনালে ইন্ডিয়াকে হারিয়ে তোরা জিতে দেখা। কথা দিলাম, বাংলাদেশকে নিয়ে রোস্ট করব না কোনোদিন আমি। ইন্ডিয়া নাকি এশিয়া কাপ চ্যাম্পিয়ন হবে, তাই আমি মতা বিজয়ের সাথে 1 লাখ টাকার চ্যালেঞ্জ দিলাম। পারলে মতা বিজয় আমার সাথে পাল্টা চ্যালেঞ্জ করে দেখা। আমি চ্যালেঞ্জ দিলাম, ইন্ডিয়া যদি এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয়, আমি মতা বিজয়কে 1 লক্ষ টাকা পুরস্কার দেবো, 1 লক্ষ টাকা গিফট করব। তুই জীবনে 1 লক্ষ টাকা দেখেছিস একসাথে, নাকি ভিক্ষা করে আনবি? आपको बहुत पैसा कमाना है ना, ईश्वर का जॉब करे, अल्लाह के नाम पर कुछ दे दे रे बाबा। আর ইন্ডিয়া খেতে পাঙ্গা নিতাম না। আসেনি গো কেউ? অফা, ও খালাম্মা, দাদি, নানি, মাসি, পিসি, আল্লাহ রাসূলুল্লাহ ভিক্ষা দিন নিয়ে। আমি একটা অসহায় মানুষ, আল্লাহ রাসূল ভিক্ষা দিন নিয়ে আমারে। বাংলাদেশের টিয়া পাখি ভবিষ্যৎবাণী করছে আজকে ম্যাচটা হংকং বনাম আফগানিস্তানের। এই জায়গায় হংকং জিতবে, হংকং এর পক্ষে গেছে টিয়া পাখি। টিয়া পাখি ভবিষ্যৎবাণী করছে। তোরা যেমন শুকনো পাতার নেশা করিস, ঠিক তোদের টিয়া পাখিও ঠিক শুকনো পাতার নেশা করে। মানে এদের ভবিষ্যৎবাণী আর এদের টিয়া পাখির ভবিষ্যৎবাণী সব সময় উল্টোই হয়। নিজেরা শালা ভিউয়ার্স বাড়ানোর জন্য এইসব করে, ভিউজ কামানোর জন্য, আর দোষ দেয় টিয়া পাখিকে। যদি ভিউজ কামানোর যদি এতই শখ, টাকা ইনকাম করার যদি এতই শখ, তাহলে হাতে বাটি নিয়ে রাস্তায় নেমে পড়ো। বাংলাদেশের এশিয়া কাপে 15 সদস্য স্কোয়াড দেখে ভয় কাঁপতেছে ভারত। শুধু শুধু কি বলেছিলাম যে এরা শুকনো পাতা নেশা করে? মনে হচ্ছে আজকে পুরো চিবিয়ে খেয়েছে, তাই নেশাটা বেশি চড়েছে। কারণ সেমিফাইনালে যাবো এবং ফাইনালে খেলবো। ফাইনালে আমরা ইন্ডিয়াকে চাই। ইন্ডিয়াকে যদি ফাইনালে পাই, তাহলে তাদেরকে হারিয়ে দিয়ে আমরা চ্যাম্পিয়ন হতে চাই। একবার ইতিহাস ঘেটে দেখ, ইন্ডিয়া জিতেছে 8 বার এশিয়া কাপ, শ্রীলঙ্কা জিতেছে 6 বার এশিয়া কাপ, পাকিস্তান জিতেছে 2 বার এশিয়া কাপ। বাংলাদেশ দূর দূর পর্যন্ত কোনো নামগন্ধ নেই। তাই ইন্ডিয়ার সাথে পাঙ্গা নিতে এলে লুঙ্গি পুরো খুলে যাবে। রিল্যাক্স, সি ইউ নট ফর মাইন্ড। যাই হোক, এখানে শেষ করলাম। এশিয়া কাপের রোস্ট ভিডিও আপনারা এরপর থেকে দেখতে পাবেন। যদি পারেন চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন। জয় হিন্দ, জয় ভারত, অনেক অনেক ধন্যবাদ।